বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ দল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যথারীতি শ্রীলঙ্কা দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। অধিনায়কের এই সিদ্ধান্ত যে মোটামুটিভাবে ভুল ছিল সেটা প্রমাণ করেছে, কেননা নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 206 রানের একটা স্কোর গড়ে শ্রীলঙ্কা দল। তাদের যে ব্যাটিং, তারা একের পর এক বাউন্ডারিতে বিশাল রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে। বাংলাদেশ যথারীতি ব্যাটিং করতে নেমে প্রথমে ব্যাটিং ধস শুরু হয়। লিটন দাস 0 রান করে ফিরে যান। এছাড়া শম্ভু সরকার 12 রান করে, নাজমুল হাসান শান্ত 20 রান, তুশতি হৃদয় 8 রান, মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নিয়ে আলোচনা শেষ নেই, সেই মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 31 বলে 54 রানের একটা ইনিংস। এবং সবথেকে বিধ্বংসী মেধাতে ছিলেন জাকির আলী, তিনি 34 বলে 68 রানের একটা ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজ 11 বলে 16 রানের ইনিংস খেলেছেন। এদের সবার মিলিয়ে একটা মোটামুটি স্কোর দাঁড়িয়েছে 203 রানের। বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে 3 রানে হেরেছে। এই যে একটা অল্প ব্যবধানে বা বড় রান চেঞ্জ করার যে একটা রেকর্ড, এইটা নতুন রেকর্ড জন্ম দিয়েছে। কেননা বাংলাদেশ দল এর আগে কখনো এত বড় রান চেঞ্জ করে এত অল্প রানে ব্যবধানে যে হেরেছে, তার এই নজির এইটাই প্রথম। এবং সবথেকে বিগ কথা বা বড় একটা রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, সেটা হচ্ছে যে তারা প্রথম কোনো টুর্নামেন্টে বা প্রথম কোনো সিরিজে 200 রানের উপরে টার্গেট নিয়ে ব্যাট করে প্রথম দিকে উইকেট হারিয়েও তারা একটা 200 রানের স্কোর করতে পেরেছে।